আপনি কি জানেন আপনি বহুদিন ধরে দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন? হ্যাঁ, তা তো আপনি নিশ্চয়ই জানেন। কারণ এখনো পর্যন্ত আপনি সেই খারাপ সময় অতিবাহিত করছেন। প্রয়োজনের সময় আপনি আপনার অর্থ কাজে লাগছে না। আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি অর্থ উপার্জন করতে পারছেন না। আপনার জীবনে দারিদ্রতা যেন এক বিশেষ সঙ্গী হিসাবে রয়েছে। তবে আর ভয় নয়, আর চিন্তা নয়, আর ভাবনা নয়, আর হতাশাও নয়। কারণ আজ ইউনিভার্সের এই বার্তা আপনি পেয়েছেন। জেনে রাখুন, মহাবিশ্ব আপনাকে তখনই সেই সমস্ত শক্তির সঙ্গে সংযোগ করাবে এবং এমন কিছু আপনাকে সংকেত পাঠাবেন যে সংকেতের মাধ্যমে আপনি বুঝবেন এখন সময় এসেছে আপনার দারিদ্রতা দূরীকরণের। অর্থাৎ এখন আপনার দুঃসময় কেটে সুসময়ে পরিণত হবে। আপনার সৎ পথ, সৎ কর্ম, ন্যায় বিচার, ভক্তি, প্রেম, ভালোবাসায় মহাবিশ্ব আপনার প্রতি অতীব প্রসন্ন। তিনি আপনাকে এই দুঃসময় পার করার শক্তি জুগিয়েছে। আপনি হয়তো অনেকটা কষ্ট পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এখন সকল কষ্টের অবসান ঘটবে। ইউনিভার্স নিজে আপনাকে এখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনার জীবনে সুখের বৃষ্টি হবে। দারিদ্রতা কেটে যাওয়ার আগে এই লক্ষণগুলি আপনি নিশ্চিত রূপে দেখতে পাবেন। কারণ যখন ঈশ্বর বা ইউনিভার্স কারোর জীবন বদলাতে চায়, কারোর জীবনে সুখের সময় আনতে চায়, তখন তাকে এই লক্ষ্য বা সংকেতগুলির সম্মুখীন হতে হয়। একবার ধৈর্য ধরে মিলিয়ে দেখুন আপনার সাথেও কি এমন কিছু ঘটছে কি না। যদি আজকের এই ভিডিওর সঙ্গে আপনার জীবনের একটি মিল পান, অর্থাৎ একটিও সংকেত আপনি দেখে থাকেন বা অনুভব করে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি আর বেশি দিন কষ্ট পাবেন না। সকল দুঃখের অবসান ঘটবে চিরতরে। আপনি সমৃদ্ধশালী জীবনযাপন করবেন। হঠাৎ এক মিরাক্কেল ঘটবে। দারিদ্রতা দূর হবে চিরতরে। আপনার হাতে আসবে প্রচুর ধন, সম্পদ, ঐশ্বর্য। আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। যদি আপনার জীবনে কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করে একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো, যেখানে দারিদ্র্য, বাধা আর হতাশা ছিল, সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো। আজকে আপনি সত্যি ভাগ্যবান, এই বার্তা পেয়েছেন। দারিদ্র্য দূর হওয়ার আগে প্রকৃতি আপনাকে বিশেষ কিছু সংকেত পাঠায়। আপনি জানেন সেই সংকেত হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, যা বিশেষ শক্তিশালী, যা আপনার কষ্টের দিন শেষ হওয়ার বিশেষ ইঙ্গিত। তাই আজ আপনি নিজেকে ধন্য মনে করুন যে আপনি এই বার্তা পেয়েছেন। আর অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না। স্বপ্নে যদি আপনি আপনার পরলোকগত পূর্বপুরুষদের দেখেন, তাহলে জেনে রাখুন তারা আপনাকে আশীর্বাদ করতে চান, তারা আপনাকে কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে। হতে পারে আপনি আপনার পূর্বপুরুষদের থেকে কোনো অজানা সংকেত পাবেন। পূর্বপুরুষদের দেখা পাওয়া অর্থাৎ পিতৃপুরুষের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে। আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি স্বপ্নে আপনি দেখেন তারা আপনাকে কিছু দিতে চায় আর বলেন তুমি ভালো থেকো, তাহলে বুঝবেন পূর্ব পুণ্যের ফল মিলতে চলেছে। আপনার জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, দুঃখ করেছেন, তার মাঝেও আপনার পুণ্য সঞ্চিত আছে। আপনি এমন কিছু ভালো কাজ করেছিলেন যার ফলে আপনার জীবনে আসবে সেই সুখকর মুহূর্ত। হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়ার সংকেত নাকি দুর্ঘটনা। আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে গড়াতে গড়াতে থেমে যায়, তাহলে সেটি একটি বিশেষ সংকেত, গোপন সংকেতও বলতে পারেন। আপনার কর্মফল পরিবর্তন ঘটছে। দারিদ্রতা চিরকালের জন্য বিদায় নিতে প্রস্তুত।
রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা যদি হঠাৎ আপনি পেয়ে যান, তাহলে আপনি মনে করবেন এটি ঈশ্বরের আশীর্বাদ এবং সেই টাকাটি আপনি ভুলেও খরচ করবেন না, কারণ এটি হলো বিশেষ ইঙ্গিত। প্রকৃতি আপনাকে বলছে তুমি এবার অভাব থেকে মুক্তি পাবে। স্বপ্নে সাদা সাপ দেখা, সাদা সাপ বা যে কোনো সাপ, যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, বিশেষ করে আপনাকে যদি এমন দেখায় যে তাড়া করে বেড়াচ্ছে, তাহলে ভয় পাবেন না, কিংবা আপনাকে কামড়ে দিচ্ছে, তাহলে জেনে রাখুন দৃশ্যটি ভয়ানক হলেও এটি বিশেষ শুভ ইঙ্গিত, কারণ আপনার জীবনে পরিবর্তন আসছে। আপনাকে বোঝাতে চাইছে এখন কর্মক্ষেত্রে আপনার বিশাল উন্নতি আসতে চলেছে। আর্থিক উন্নতি এখন আপনার নিশ্চিত। কর্মের বাধা দূর হবে, নতুন নতুন কর্মের পথগুলো সমস্ত খুলে যাবে, আপনার উন্নতিও নিশ্চিতভাবে ঘটবে। হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে আপনি উপহার পেলেন। আপনি দীর্ঘদিন কারো কাছ থেকে কোনো বিশেষ উপহার পাননি, হঠাৎ একদিন কেউ আপনাকে উপহার দিয়ে সাহায্য করলো। এটি সেই ইঙ্গিত আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে। তাই ভয়ও পাবেন না, দুঃখও পাবেন না, হতাশ হবেন না। বাড়ির আশেপাশে যদি দেখেন হঠাৎ করেই কোনো ভিখারি বা দিন দরিদ্র এসে আপনার থেকে কোনো কিছু চাইলো, আপনি তাকে দিলেন, ফিরিয়ে দেবেন না কখনোই। তারপর তিনি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করলো, জেনে রাখুন এটি আপনাকে মহাবিশ্ব এক ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ ইউনিভার্স দূতের মাধ্যমে বিশেষ ইঙ্গিত দিলেন যে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। হঠাৎ করে কোনো একটি জীব, বলতে পারেন কুকুর, বিড়াল, পাখি, যে কেউ আপনার কাছে আসলো, খাবার চাইলো, বারবার ঘুরঘুর করছে, আপনি তাকে কিছু খেতে দেবেন। জেনে রাখুন এটিও আপনার ভাগ্য পরিবর্তনের বিশেষ ইশারা। দারিদ্রতা দূর হওয়ার আগে আপনার বাড়িতে যে বিশেষ জিনিসটি আপনি দেখতে পারবেন সেটি হলো প্রজাপতি। প্রজাপতির আগমন আপনাকে বুঝিয়ে দেবে আপনার জীবনে আসতে চলেছে মা লক্ষ্মীর ধনভাণ্ডার, অর্থাৎ এখন আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে দারিদ্রতা। সুখ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। জীবন থেকে অনেকটা শিক্ষা আপনি পেয়েছেন, কিন্তু এখন আর নয়। দুঃখ কষ্টের অবসান ঘটবে চিরতরে, আর এখন বাস্তবায়িত হবে আপনার ছোট ছোট ইচ্ছাগুলো। আনন্দ করুন, খুশিতে কাটান। যা আপনি চেয়েছেন তার থেকেও ঈশ্বর আপনাকে বেশি দেবে। আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত হয়ে যান। ভুল করে যদি উল্টো পোশাক পরেন তাড়াহুড়োর সময়, তাহলে বেশিরভাগ মানুষ এটা ভাবে, সাধারণ বিষয়ভাবে এড়িয়ে যায়, কিন্তু আপনি বিশ্বাস করুন এটি একটি অত্যন্ত শুভ সংকেত, কারণ এই সংকেতের মাধ্যমেই ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ মহাবিশ্বের শক্তি যে সত্যতা, তা আমাদের প্রমাণ দেয়। বিশেষ করে সকালবেলা বা কোনো নতুন কাজে বেরোনোর সময় এটা যদি ঘটে, তাহলে ধরে নেবেন ভাগ্যের চাকা ঘুরছে, এখন তা শুরু হয়ে গেছে ঘোরা। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় সুখবর, অপ্রত্যাশিত ধন লাভ বা সাফল্য আসতে চলেছে। তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান, কারণ এটি শুভ সময়েরই বিশেষ সূচনা। মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি, অশ্রুপাত, কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যাওয়া, চোখে জল চলে আসা, মনে হয় কিছু ভালো কিছু হতে চলেছে, এই অনুভূতি হলেও কিন্তু বিশেষ গুরুত্ব দেবেন, কারণ এটি হলো আত্মার অন্তরের সেই বার্তা যা শুভ সময় আসে। সকলেই কিন্তু এই বার্তা পায় না। হঠাৎ যদি আপনি দেখেন আপনার কানে কোনো মন্দিরের ঘণ্টাধ্বনি কিংবা কোথাও আজানের শব্দ ভেসে আসছে, তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনাকে প্রকৃতির সেই শক্তির সঙ্গে পরিচিত করাতে চাইছে এবং বোঝাতে চাইছে শাস্ত্র অনুযায়ী আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন, ধর্ম অনুযায়ী আপনাকে আপনার ঈশ্বর আশীর্বাদ দিচ্ছেন। আপনি যে সমস্যায় আছেন তা অতি শীঘ্রই
কেটে যাবে এবং আপনি উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে যদি দেখেন, তাহলে জেনে রাখুন যে হলুদ পোশাক পরেছেন, এটা অত্যন্ত শুভ। সাদা রং হলো শুদ্ধতার প্রতীক আর দেবত্বের প্রতীক, আর হলুদ রং হলো মা লক্ষ্মী এবং ব্রহ্মার আশীর্বাদের প্রতীক। এর অর্থই হলো আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছে এবং ধন সম্পদের শুভ সময় আপনার দিকে আকর্ষিত হচ্ছে। কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা, বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথা বলে, তাহলে এটি বিশেষ বার্তা বহন করে। শিশুরা ঈশ্বরের দূত রূপে ধরা হয়। এখন আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলছে। শীঘ্রই এমন কিছু পেতে চলেছেন যা আপনি কখনো আশাও করেননি। স্বপ্নে যদি আপনি কখনো দেখেন যে আপনি এমন একটা নির্জন স্থানে হারিয়ে গেছেন, কিন্তু আপনি অনেক উঁচুতে উঠছেন, তাহলে জেনে রাখুন এই উঁচুতে ওঠার অর্থই হলো আপনি উপরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না, আপনার সাফল্য নিশ্চিত। আপনি যদি স্বপ্নে কখনো দেখেন যে বারবার আপনার ঘুম ভেঙে যাচ্ছে কোনো না কোনো স্বপ্নে বা রাতের বেলা, তাহলে জেনে রাখুন হ্যাঁ, আপনার ভাগ্য পরিবর্তন হবেই। হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের আগে আপনার বাড়িতে পিঁপড়েদের আনাগোনা আপনি লক্ষ্য করবেন, আর নিশ্চিত থাকবেন হ্যাঁ সত্যি এই পিঁপড়েদের আনাগোনা অশুভ নয়, এটি শুভ ইঙ্গিত দিচ্ছে যে আপনার আত্মচেতনার আলোড়ন শুরু হয়েছে, যেটি ধন প্রবাহ বা শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ। বিশেষত ঘরে ছিন্ন ভিন্ন শক্তি সরে গিয়ে নতুন আশীর্বাদ প্রবেশের সময় এমন অস্বস্তি বা সজাগতা দেখা দেয়। আশা রাখছি বন্ধুরা, জীবনের প্রত্যেকটি পরিবর্তনের আগে প্রকৃতি সকলকেই কিছু না কিছু বলতে চায়। যদি আমরা এই সংকেতগুলোকে অনুভব করতে পারি, তাহলে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সক্ষম হব। আপনার জীবনে যদি এর মধ্যে কোনো ঘটনা সত্যিই আপনি অনুভব করেন, তাহলে আপনি নতুন এক আশীর্বাদের পথে চলেছেন। এই সংকেতগুলোকে গ্রহণ করুন অন্তর থেকে আর বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার জীবনে সেই পরিবর্তন আনতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।